এই দেখো আজ একটা দারুণ টেস্টি রেসিপি নিয়ে এসেছি, যেখানে তোমার সব রকমের ক্যাপসিকাম রয়েছে, বেল পেপার রয়েছে, পেঁয়াজ, লঙ্কা, এখানে পোহা, শুকনো গরম মশলা আছে, এখানে সমস্ত সিডসগুলো রয়েছে, আর এখানে তোমার আলমন্ড আর মাখনা রয়েছে। এবারে প্রথমে আমি আলমন্ডটাকে দেবো কড়াইতে ড্রাই রোস্ট হওয়ার জন্যে, তারপরে মাখনা দেবো, এরপরে আমি ফ্লেক্স সিড যেগুলো সিড রেখেছিলাম সব সিডগুলো এর মধ্যে দিয়ে ড্রাই রোস্ট করে নেব। তোমরা জানো, অনেকেই ভাবে যে পোহা হয়তো ওয়েট লস জার্নিতে কাজ করে না, কিন্তু পোহা খুবই উপকারী ওয়েট লস জার্নির জন্য, কারণ এতে থাকে প্রচুর পরিমাণে প্রোটিন, আর এতে ফ্যাট কিন্তু খুব কম থাকে, আর যেটুকু থাকে সেটা গুড ফ্যাট। কারণ হচ্ছে এটা চালটাকে অনেকবার প্রসেস করে পোহা বানানো হয়, সুতরাং কার্বোহাইড্রেটের মাত্রাটা এর মধ্যে কম থাকে। এছাড়া এর মধ্যে যে সবজিগুলো আর জিনিসগুলো অ্যাড হচ্ছে সেটাতে অনেকটা উপকার হয়। আমার ড্রাই রোস্ট হয়ে গেছে, আমি তুলে নিয়ে অল্প একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি, এরপর একটু ডিম ভেজে নেব। ডিমটাকে একটু নুন আর গোলমরিচ দিয়ে ঝুরি ঝুরি ভাজা করে নেব, এটাকেও তুলে রেখে দেবো। ডিম দিলে একটু টেস্ট হয়। আবার একটু অল্প অলিভ অয়েল দিয়ে এবারে আমি শুকনো মশলাগুলোকে ফোড়ন দিয়ে দেবো। ফোড়ন দিয়ে পেঁয়াজ দেবো, আর যে কেটে রাখা সবজিগুলো ছিল বাদাম সমেত সবগুলো দিয়ে ভালো করে নরম করে ভেজে নেব। তাতে একটু হলুদ দেবে আর একটু নুন দেবে, ব্যাস আর কিছু লাগবে না। অনেকক্ষণ ধরে ভালো করে ভাজতে হবে যাতে একটু জিনিসগুলো মজে যায়। আমি ঢাকা দিয়ে রান্না করি, ঢাকা দিয়ে রান্না করলে তাড়াতাড়ি ভাজাটা সেদ্ধ হয়ে যায় জিনিসগুলো। এবারে ঢাকাটা খুলে আমি যেই ভাজা পোহা আর আলমন্ডগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এর মধ্যে অ্যাড করে দেব। দেখো, এগুলো জাস্ট অ্যাড করে দিয়ে একটু নেড়ে চেড়ে নেবে, তারপরে একটু হাফ চামচের মতো এর মধ্যে ঘি দিয়ে দেবে, ব্যাস আর কিচ্ছু লাগবে না। আমি একটু চিনি দিয়েছি, একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে, খেয়ে দেখো খুব সুন্দর।